বসের সাথে রিলেশন আছে, এখানে আমাদের স্টাফের সাথে বসের রিলেশন। আচ্ছা ভাই, ভালো পোস্ট পেয়ে গেছে, ভালো পোস্ট পেয়ে গেছে। আরে মানে এ আমায় আঁখে করে মেরেছিল, সেটা আমার মনে আছে। এসপি স্যার আমায় আঁখে করে আমাকে, তারপর ভিডিও বানাচ্ছি। তো এটা আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে টিচার্স ডে উপলক্ষে। কতদিন পর স্কুলে গেলাম সেটা তো জানি না, বাট স্কুলে গিয়ে খুবই খুশি হয়েছিলাম যে স্কুলটাকে আমরা এতদিন ভেবেছিলাম খাঁচার বন্দি করে রেখেছিল আমাদেরকে একটা 8 থেকে 9 বছর। সেই টাইমটা চলে যাওয়ার পর আমরা এখন ফিল করি যে স্কুল লাইফটা ছিল বেস্ট একটা লাইফ। এইটা এমন একটা জায়গা যেখানে কেউ তোমার ভাগ নিতে পারবে না, কেউ তোমার ভালোবাসার ভাগ নিতে পারবে না, না পড়াশোনা, না তোমার আনন্দের। এখন ফিল করি। তো আমরা বিগত 4-5 বছর পর আমরা ঠিক করেছিলাম স্কুলে যাব। স্কুলে গিয়ে একটু স্যারেদেরকে আমরা যেরকমভাবে কিছু দেওয়া যায়, তো আমরা সেটারই প্ল্যান করেছিলাম আমরা কজন মিলে। এটাই একটা ছিল। তারপর স্যারেদেরকে যেগুলো দেওয়ার ছিল, পেন আমরা কিছু একটু ছোটোখাটো আয়োজন করেছিলাম। তারপর দেওয়ার পর একটু নাচ গান দেখলাম। দেখার পর আমরা একটু বসেছিলাম, সব স্যারেদের সাথে ভালো লাগলো, ভালোভাবে কথা বললেন। তো অনেক স্যার চলে গেছেন আর কিছু নতুন টিচার এসেছেন, তো তাদের বিহেভিয়ারও আমার খুব ভালো লেগেছে। এমনকি এটাও পর্যন্ত বলেছে যে আমরা পুরনো টিচারদের সাথে ছবি তুলছিলাম বলে ওনারা বলেছেন যে আমরা তোমাদেরকে চিনি না বা তোমরা আমাদেরকে চেনো না বলে কি আমাদের সাথে ছবি তুলবে না। তো এই জিনিসগুলো যে স্যার আর স্টুডেন্টদের মধ্যে সম্পর্কটা, এটা আমার মানে বন্ডিংটা খুবই ভালো লেগেছে। আর কি বলবো এই বিষয়ে, আমাদের যে পুরনো স্যারেরা আমাদের দেখে তো সারপ্রাইজ হয়ে গিয়েছিলো। আমরা 3 জন লেডির মতো বসে এখানে ছবি দেখছিলাম, মানে ছবি না, সবার নাচ দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এই জিনিসটা একটা মানে ভিডিওটা ক্যাপচার করেছি, এটা আমার বিগত 2 বছর আগে, আমি এবছর দিচ্ছি। মানে ছিল আমার কাছে। আর আমাদের পরমেশ্বর স্যার সাঁওতালি যে গানগুলো করেন অসাধারণ। আমরা এটার জন্য সারা মানে প্রত্যেকটা টিচারতে বা কোনো কিছুতে করেন, এটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমার ক্যাপচার করার না, আমি এই টাইমটায় ছিলাম না, আমার একটা বন্ধু ক্যাপচার করেছে ভিডিওটা। আমাদের এখানে গোবিন্দ স্যার গান করছেন, ভিডিওটা দেখতে থাকো। আমাদের স্কুলের ভিডিও দেখো, কেমন লাগছে একটু জানিও।
শুনিয়ে গান ছড়িয়ে গান চাইছে ভেসে Lord,
জন্যই বিখ্যাত। গানটা কেমন লাগলো? মিউজিকে একটু এইভাবে গান করা একটু শক্ত কারাওকের সঙ্গে, কারণ মিউজিক এদিক ওদিক হয়ে গেলেই একটু প্রবলেম। পেছনে অর্কেস্ট্রার হলে আর একটু বেটার হতো। তো জানি না কেমন হয়েছে, আমি আর একটা গান শুরু করছি। ঠিক আছে তো সবাই একটু হাততালি, হাততালি। সবাই একটু নেচে স্যারকে উৎসাহিত করো। তোমরা নাচানাচি করো যেন কারো আঘাত না লাগে। ও বিচরা তো কসম সে उसको मेरी पहचान है मेरी प्यार मेरा पहचान है प्यार भोले हो भोले। তোমরা বেঞ্চ থেকেও নাচবে না, তোমরা বেঞ্চ থেকে নেমে তোমাদের ইচ্ছে মতো বেঞ্চে নাচবে না, বেঞ্চ ভেঙে যাবে। সবাই শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। আর এই টিচার্স ডেটা লাইফে বেস্ট অফ দ্য বেস্ট ছিল, কারণ আমরা যেই টাইমে স্কুলে ছিলাম সেই টাইমে টিচার্স ডে পালন হতো না এরকমভাবে। তো সেই জন্য আমার পক্ষে আমরা গিয়েছিলাম, তো বেশ মজাও করেছি, তো খুব আনন্দও করেছি, স্যারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, ভালোই লেগেছে। বেস্ট অফ দ্য বেস্ট টিচার ছিল। এখন হয়তো আমাকে সবাই গিফট দেয় টিচার্স ডে, আমি হয়তো এখন টিচার্স হয়েছি অন্য কারোর কাছে, কিন্তু আমার তরফ থেকে যেসব স্যারেদেরকে আমি টিচার মানি তাদেরকে এখনও পর্যন্ত আমি খুব শ্রদ্ধা করি, স্নেহ করি, আর কিছু বলার নেই। এই সব স্যারই আমাদেরকে ভালোবাসেন, চেনেন, তো স্যারেদের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। স্কুল লাইফ ইজ দ্য বেস্ট অফ দ্য লাইফ, বেস্ট মুমেন্ট ক্যাপচার হওয়া। মানে স্কুল লাইফটা যে শেষ হয়ে যাবে তখন ম্যাডাম স্যারেরা বলতো যে এই লাইফটা চলে গেলে আর পাবি না কোনো দিনও, এনজয় করে নে, ভালোভাবে কাটা। তখন বুঝতাম না, এখন বুঝি যে কেন ম্যাডাম স্যারেরা বলতো যে এই লাইফটা চলে গেলে এখন আর পাবি না। এখন বুঝি, এখন ফিল করি, এখন ওই লাইফটাকে পেতে চাই। এখন বারবার বলি ছোটোবেলায় কাজ ফিরে যেতে পারতাম, কিন্তু আর ফিরে যাওয়া হয়? সেই তো ছোটোই ছিলাম, এখন বড় হয়ে গেছি, বড় হয়ে বুঝি যে ছোটোবেলার লাইফটাই বেস্ট।